আচ্ছা, CC2 এর ইউনিট 2 এর একটা টপিক হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ডেফিনেশন হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনের, পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন আর দোজ ইকুয়েশন which contains one or more partial derivatives and they must involve at least two independent variables. Okay. Then order of the partial differential equation. The order of a PDE is the order of the derivatives of the highest order in the equation. ইকুয়েশনটার মধ্যে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ যেটা হবে যত আছে সেটাই হচ্ছে অর্ডার, আর হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভের গ্রেটেস্ট এক্সপোনেন্ট যত হবে, পাওয়ারে যত থাকবে, সেটা হচ্ছে ডিগ্রি। দেন একটা এক্সাম্পল দেখছি, del 2z del x square plus 3 del 2 del x del y z plus del 2 del y square z equals to 0 এর অর্ডার কি হবে তাহলে 2 and ডিগ্রি হবে 1। দেন আসছে লিনিয়ার and non-linear partial differential equation. A partial differential equation is called a linear partial differential equation if all the derivatives in it are of first degree which are not linear, then it is called non-linear. ঠিক আছে, এক্সাম্পলটা দেখছি, del x z x স্কোয়ার del y z y স্কোয়ার ইকুয়ালস টু জেড কিউব। এটা হচ্ছে ফার্স্ট অর্ডার অ্যান্ড ফার্স্ট ডিগ্রি অলসো, দেন ইট ইজ লিনিয়ার। দেন সেকেন্ড হচ্ছে del x z হোল স্কোয়ার প্লাস del y z তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 1, ইট ইজ ফার্স্ট অর্ডার বাট নট ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, সো ইট ইজ নন লিনিয়ার। দেন থার্ড এক্সাম্পল হচ্ছে del 2 del x স্কোয়ার w প্লাস del 2 del y স্কোয়ার w প্লাস del স্কোয়ার del z স্কোয়ার w ইকুয়ালস টু 0। এটা হচ্ছে সেকেন্ড অর্ডারের বাট ফার্স্ট ডিগ্রি, তো এটা লিনিয়ার। দেন আসছে ফর্মেশন অফ ফার্স্ট অর্ডার পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ফর্মেশন অফ পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন মানে আমাদের একটা পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন কনস্ট্রাক্ট করতে হবে। ঠিক আছে, তার জন্য কি করতে হবে, যে কনস্ট্যান্ট টার্মগুলো থাকবে সেগুলোকে এলিমিনেট করে আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন তৈরি করব। ঠিক আছে, ফার্স্টে যে এক্সাম্পলটা আছে, এলিমিনেশন অফ এ বি ফ্রম দ্য রিলেশন জেড ইকুয়ালস টু এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস এ বি, differentiating first with the respect to x and then y, we get del x z কত পাবো 2ax, del y z কত পাবো 2by। সেখান থেকে আমরা a এর ভ্যালু পেলাম p বাই 2x আর b এর ভ্যালু পেলাম q বাই 2y, আর p আর qটাকে আমরা ধরে নেবো p ইকুয়ালস টু, এটা জেনারেল ফর্ম সবার ক্ষেত্রেই লাগবে, p ইকুয়ালস টু del x z আর q ইকুয়ালস টু del y z। আমার এই যে এ আর বি এর ভ্যালু পেলাম সেটা গিভেন ইকুয়েশনে পুট করে দিয়ে আমরা যে সলিউশনটা পাবো সেটা হচ্ছে 4xyz ইকুয়ালস টু 2p x স্কোয়ার y প্লাস 2q y স্কোয়ার x প্লাস pq, হুইচ ইজ দ্য রিকোয়ার্ড পিডিই অফ দ্য ফার্স্ট অর্ডার। দেন সেকেন্ড এক্সাম্পলে যাচ্ছি, যেটা বলেছে সাপোজ যে ডিপেন্ডস অন এক্স ওয়াই টি, মানে হচ্ছে যে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা পাবো তার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হবে এক্স ওয়াই টি আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হবে জেড। দেন এলিমিনেট থ্রি আরবিট্রারি কনস্ট্যান্ট এ বি সি ফ্রম, যে ইকুয়েশনটা দিয়েছে জেড ইকুয়ালস টু এ এক্স প্লাস ওয়াই বি এক্স মাইনাস ওয়াই প্লাস এ বি টি প্লাস সি। নাও ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স ওয়াই টি, দেন del x z কত পাবো a প্লাস বি, del y z পাবো a মাইনাস বি, আর del t পাবো z পাবো a বি। দেন আমরা কি জানি a প্লাস বি তার হোল স্কোয়ার ইকুয়ালস টু a মাইনাস বি তার স্কোয়ার প্লাস 4ab। তাহলে del x z স্কোয়ার ইকুয়ালস টু del y z তার স্কোয়ার প্লাস 4 del t z। তাহলে আমরা রিকোয়ার্ড পিডি ইকুয়েশনটা পেয়ে গেলাম, যেটা হচ্ছে ফার্স্ট অর্ডার বাট নট ফার্স্ট ডিগ্রি, এটা হচ্ছে ডিগ্রি 2। তাহলে এই ইকুয়েশনটা কি আমাদের নন লিনিয়ার। ওকে, নাও লিনিয়ার পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ ফার্স্ট অর্ডার, সেটা ইকুয়েশনটা হচ্ছে পি স্মল পি কিউ স্মল কিউ ইকুয়ালস টু আর ইজ আ টিপিক্যাল লিনিয়ার পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ ফার্স্ট অর্ডার, হোয়ার পি কিউ আর আর ফাংশনস অফ এক্স ওয়াই জেড। পি হচ্ছে del x z, কিউ হচ্ছে del y z। আর লিনিয়ার পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনে সলভ করার একটা নোন মেথড হচ্ছে ল্যাগ্রাঞ্জ মেথড। ল্যাগ্রাঞ্জ মেথডটা কি বলছে, দ্য জেনারেল সলিউশন অফ দ্য লিনিয়ার পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন পি স্মল পি প্লাস কিউ স্মল কিউ ইকুয়ালস টু আর, হোয়ার পি কিউ আর আর ফাংশনস অফ এক্স ওয়াই জেড ইজ গিভেন বাই phi uv equals to 0.
where phi is an arbitrary function and u x y z equals to c1 or v x y z equals to c2 are the two independent solution of the auxiliary equation dx by p dy by q dz by r. This is known as Lagrange's solution of the linear equation. দেন এটা ওয়ার্কিং রুলটা আমরা দেখব হচ্ছে প্রথম হচ্ছে পুট দ্য গিভেন লিনিয়ার ইকুয়েশন ইন দ্য ফর্ম পি টি, মানে আমাদের যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা দিয়ে থাকবে তাকে এই ফর্মে ফার্স্টে নিয়ে আসতে হবে। দেন ল্যাগ্রাঞ্জেস অক্সিলারি ইকুয়েশনের লিখতে হবে ডিএক্স বাই পি ডিওয়াই বাই কিউ ইকুয়ালস টু ডিজেড বাই আর। দেন এদের মধ্যে দুটো রেশিও অ্যাট এ টাইম নিতে হবে, দিয়ে আমরা সলিউশন করব। একটা হবে ইউ এক্স ওয়াই জেড ইকুয়ালস টু সি ওয়ান, আর একটা হবে ভি এক্স ওয়াই জেড ইকুয়ালস টু সি ওয়ান। দেন এর সলিউশন আমরা পাবো। আচ্ছা, 4 নম্বরটা হচ্ছে দ্য জেনারেল সলিউশন অফ পি স্মল পি প্লাস কিউ স্মল কিউ ইকুয়ালস টু আর ক্যান বি রিটেন অ্যাজ phi u v equals to 0, or আমরা এরকম ভাবেও লিখতে পারি u v is equals to f v or v is equals to f u। ঠিক আছে, দেন একটা এক্সাম্পল দেখছি আমরা, দেখো y স্কোয়ার জেড বাই এক্স পি প্লাস এক্স জেড কিউ ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার। পিটা আমরা কি জানি ডেল ডেল এক্স জেড, আর কিউটা জানি ডেল ডেল ওয়াই জেড। দেন এটাকে আমরা যেই একটা নর্মাল লিনিয়ার ইকুয়েশনের ফর্মে নিয়ে আসবো, ওয়াই স্কোয়ার জেড পি এক্স স্কোয়ার জেড কিউ ইকুয়ালস টু এক্স ওয়াই স্কোয়ার। তাহলে দ্য অক্সিলারি ইকুয়েশনটা কি পাবো, ডিএক্স বাই ওয়াই স্কোয়ার জেড ইকুয়ালস টু ডিওয়াই বাই এক্স স্কোয়ার জেড ইকুয়ালস টু ডিজেড বাই এক্স ওয়াই স্কোয়ার। তাহলে ডিএক্স দুটো রেশিও আমরা প্রথম দুটো রেশিও ফার্স্টে নিয়ে নেব, সেখান থেকে আমরা সলভ করে পাবো ডিএক্স বাই ওয়াই স্কোয়ার ডিওয়াই বাই এক্স স্কোয়ার। এটাকে যদি এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে যদি আমরা সলভ করি পাবো এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ইকুয়ালস টু সি ওয়ান। দেন লাস্টের দুটো ফার্স্টেরটা আর থার্ডটা নিয়ে আর একটা সলিউশন বার করবো, সেখানে আসবে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ইকুয়ালস টু সি টু। তাহলে আমরা কমপ্লিট সলিউশনটা কি দেখেছিলাম, ফাই ইউ ভি, আর আমরা এখানে ইউ এক্স কিউব মাইনাস ওয়াই কিউব পেয়েছি আর ভি পেয়েছি এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। তাহলে কমপ্লিট সলিউশনটা কি হলো, ফাই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ইকুয়ালস টু 0। দেন তারপরের একটা এক্সাম্পল দেখবো, সেটা হচ্ছে এক্স জেড পি প্লাস ওয়াই জেড কিউ ইকুয়ালস টু এক্স ওয়াই। এটা আমাদের একদম ফর্মেই দেওয়া আছে। তাহলে ফার্স্টেই আমরা অক্সিলারি ইকুয়েশনটা লিখে নিই। অক্সিলারি ইকুয়েশনটা হবে ডিএক্স বাই এক্স জেড ডিওয়াই বাই ওয়াই জেড ইকুয়ালস টু ডিজেড বাই এক্স ওয়াই। প্রথমে ফার্স্টের দুটো রেশিও আমরা নিয়ে নিলাম, তাহলে কি হলো ডিএক্স বাই এক্স জেড ইকুয়ালস টু ডিওয়াই বাই ওয়াই জেড। তাহলে ডিএক্স বাই এক্স ডিওয়াই বাই ওয়াই, এটাকে আমরা ইন্টিগ্রেশন করে সলিউশনটা কি পেলাম, এক্স বাই ওয়াই ইকুয়ালস টু সি ওয়ান। দেন এক্স ইজ ইকুয়ালস টু কি হলো ওয়াই সি ওয়ান। দেন আমরা যে দুটোই রেশিও নিই না কেন পুরো কমপ্লিট আমরা পাবো না, তার জন্য আমরা প্রথমে লাস্টের দুটো নিয়ে নিলাম। তাহলে ডিওয়াই বাই ওয়াই জেড ডিজেড বাই এক্স ওয়াই। তাহলে কি পাচ্ছি ডিওয়াই বাই জেড ডিজেড বাই এক্স। এখানে একটা টার্ম এক্সট্রা আসছে এক্সট্রা, তাই তো। তাহলে এক্স এর ভ্যালু আমরা জানি ওয়াই সি ওয়ান, এক্স এর ভ্যালুটা বসিয়ে দিলাম ওয়াই সি ওয়ান। দেন আমরা যদি সলিউশন করি, সলিউশন বেরোলো সি ওয়ান ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ইকুয়ালস টু সি টু। তাহলে আমরা সি ওয়ানের ভ্যালু আবার জানি কি এক্স বাই ওয়াই, জাস্ট বসিয়ে দিলাম, তাহলে পেলাম এক্স ওয়াই মাইনাস জেড স্কোয়ার ইকুয়ালস টু সি টু। তাহলে দ্য রিকোয়ার্ড জেনারেল সলিউশন কি হলো, ফাই এক্স বাই ওয়াই আর এক্স ওয়াই মাইনাস জেড স্কোয়ার ইকুয়ালস টু 0। আচ্ছা, এরপরে আসছি চারপিটস মেথড। চারপিটস মেথডটা কি জন্য হচ্ছে, সেটা হচ্ছে একটা নন লিনিয়ার ইকুয়েশনকে সলভ করার মেথড হচ্ছে চারপিটস, বাট অর্ডারটা হবে ইকুয়েশনের 1। ঠিক আছে, তার জন্য যেমন ল্যাগ্রাঞ্জেসে আমরা অক্সিলারি ইকুয়েশন দেখেছিলাম, এখানেও প্রক্রিয়াটা সেম, বাট চারপিটের অক্সিলারি ইকুয়েশনটা একটু আলাদা, যেটা হচ্ছে ডিপি বাই ডেল ডেল এক্স এফ প্লাস পি ডেল ডেল জেড এফ সমান ডি কিউ ইকুয়াল বাই ডেল ডেল ওয়াই এফ প্লাস কিউ ডেল ডেল জেড এফ ইকুয়ালস টু ডিজেড বাই মাইনাস পি ডেল ডেল পি এফ মাইনাস কিউ ডেল ডেল কিউ এফ equals to dx minus a del del pf equals to dy minus del del qf equals to df by 0, যার জেনারেল ইকুয়েশনটা এরকম ফর্মে হয় f x y z p q equals to 0। আর সেম প্রক্রিয়া, দুটোর করে রেশিও নেব, নিয়ে যেরকমভাবে ল্যাগ্রাঞ্জেসটা আমরা সলভ করেছিলাম সেম প্রসেসে ওয়ার্কিং রুলটা আমাদের সেমই আছে। যেমন একটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি,
ফাইন্ড দ্য কমপ্লিট ইন্টিগ্রাল অফ px প্লাস qy ইকুয়ালস টু pq। যেখানে দেখবো গিভেন ইকুয়েশনটা এরকম হবে এফ এক্স ওয়াই জেড পি কিউ। আমরা বলেছিলাম এই জেনারেল ইকুয়েশনটা এই টাইপের হয়, সেজন্য আমরা এই টাইপের লিখে নিলাম পি এক্স প্লাস কিউ ওয়াই মাইনাস পি কিউ ইকুয়ালস টু 0। এটাকে আমরা 1 নাম দিলাম। দেন হচ্ছে তাহলে অক্সিলারি ইকুয়েশনটা আমরা ফর্ম করছি। অক্সিলারি ইকুয়েশনটা কি ছিল, ডিপি বাই ডেল ডেল এক্স এফ প্লাস পি ডেল ডেল এফ ডেল জেড ইকুয়ালস টু ডি কিউ ডেল ডেল ওয়াই এফ প্লাস কিউ del del zf equals to dz by minus p del del pf minus q del del qf equals to dx by del del pf equals to dy by del del qf। এবারে আমাদের যে ইকুয়েশনটা দেওয়া আছে তাতে ফর্মটা বসাই, তাহলে ডিপি বাই কি হবে, তাহলে আমরা যদি ডেল এফ ডেল এক্স করি তাহলে অনলি পি থাকবে আর ডেল এফ ডেল জেড 0 থাকবে, তাহলে পি বাই প্লাস পি ডট 0। সেম প্রসেসে ডি কিউ বাই কিউ প্লাস কিউ ডট 0 ডিজেড। জাস্ট এই ফর্মের যেটা পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন করতে বলবে এটা করে করে আমরা এই ইকুয়েশনটা পাবো। টেকিং দ্য ফার্স্ট টু রেশিয়াস, ফার্স্ট টু রেশিয়াস কি আছে, ডিপি বাই পি ডি কিউ বাই কিউ। তাহলে সেটা থেকে সলভ করে আমরা কি পাবো, লগ পি প্লাস ইকুয়ালস টু লগ কিউ প্লাস লগ এ, তাহলে পি ইজ ইকুয়ালস টু কি পেলাম, এ কিউ। দেন ওখান থেকে যাব সাবস্টিটিউট দিস ভ্যালুজ অফ পি ইন 1, যে ইকুয়েশন 1 নাম দিয়েছিলাম সেই ইকুয়েশনে আমরা পি এর ভ্যালুটা পুট করব। সেখান থেকে পাবো আমরা কি এ কিউ এক্স প্লাস কিউ ওয়াই মাইনাস এ কিউ স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে কি দেখলাম, এ কিউ ইকুয়ালস টু এ এক্স প্লাস ওয়াই, তাহলে কিউ এর ভ্যালু আমরা পেয়ে গেলাম কি এ এক্স প্লাস ওয়াই বাই এ। সেখান থেকে পি এর ভ্যালু আমরা পেয়ে গেলাম এ এক্স প্লাস ওয়াই। তারপরে এই ইকুয়েশন আমরা কি জানি, পি আর কিউ এর রিলেশনটা কি হয়, ডিজেড ইকুয়ালস টু পি ডিএক্স প্লাস কিউ ডিওয়াই। সেখানে আমরা জাস্ট পি আর কিউ এর ভ্যালুটা পুট করব। ডিজেড ইকুয়ালস টু এ এক্স প্লাস ওয়াই ডিএক্স প্লাস এ এক্স প্লাস ওয়াই বাই এ ডিওয়াই, এটা দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। তাহলে এ ডিজেড ইকুয়ালস টু এ এক্স প্লাস ওয়াই ডিএক্স প্লাস এ এক্স প্লাস ওয়াই ডিওয়াই। দেন এ ডিজেড আর এ এক্স প্লাস ওয়াই, তাহলে যদি আমরা ডি এক্স প্লাস ওয়াই নিই তাহলে দেখবে আগের ইকুয়েশনে ফিরে আসবে। দেন এটাকে ইন্টিগ্রেশন করলাম, তাহলে পেলাম এ জেড ইকুয়ালস টু এ এক্স প্লাস ওয়াই বাই 2 তার হোল স্কোয়ার প্লাস বি, এখানে বিটা কি কনস্ট্যান্ট। দিস ইজ দ্য কমপ্লিট ইন্টিগ্রাল। আমরা এই সলিউশনটা